স্বামীকে অমান্য করা স্ত্রীর কতটুকু অধিকার আছে? বিন্দু পরিমাণ অধিকার নেই। স্বামীর বাধ্য থাকা ফরজ। স্বামীর বাধ্য থাকা কি? এই যুবক, তুমি যেন গরু ছাগলের মতো বিক্রি হয়ে যাও না তোমার শাশুড়ি শ্বশুর আর বউয়ের কাছে। বাজারে গরু কিনতে পাওয়া যায় 2 লক্ষ 3 লক্ষ 5 লক্ষ টাকা দিয়ে, পাওয়া যায় না? তো বিবাহের দিনে তোমাকে যৌতুক দিয়েছে তোমার শ্বশুর শাশুড়ি আর তোমার বউ, 3 জনে তোমাকে 5 লক্ষ টাকা দিয়ে কিনে নিয়েছে। এই 3 জনের কাছে এখন তুমি গরু ছাগল। আর ওই বিবাহের দিনে দেখো তোমার শাশুড়ি খুব চালাক, ওই লোহার একটা গলা, স্বর্ণের একটা গলাশি, বুঝো কিনা? গরুর গলাশি বুঝো তো? তো ওটা হলো স্বর্ণের আংটি না, ওটা স্বর্ণের গলাশি। মানে এখন শাশুড়ি তোমাকে যেভাবে টানবে সেদিকে আসতে হবে। প্রথম দিনেই তুমি গরু। এরপরে 5 লক্ষ টাকা দিয়ে তোমাকে কিনেছে, তোমার বউয়ের কাছে তুমি এখন গরু। মানে ও তোমার আনুগত্য করবে না, ওর আনুগত্য এখন তোমার করা লাগবে। এই জন্য আজকে তওবা করো, যৌতুক নিয়ে বিবাহ করবে না। বরং বিবাহের দিনে মোটরসাইকেল একটা কিনে শ্বশুরকে দিয়ে বলবা যে আব্বা, আপনি তো আমার এই স্ত্রীকে 20 বছর প্রতিপালন করেছেন, কষ্ট হয়েছে, আপনাকে একটা মোটরসাইকেল হাদিয়ে দিলাম। এর নাম পুরুষ। আর মোটরসাইকেলের জন্য হা করে থাকা, এটা হলো কাপুরুষ। তাহলে স্বামীর অমান্য করা এটা কাবিরা গুনাহ। নামাজের আদেশ করলে অমান্য করলে স্বামী কতটুকু শাস্তি দিতে পারবে? সালাতের জন্য বলবেন সালাত আদায় করো, করছে না। পরের দিন বলবেন করো, করছে না। পরের দিন বলবেন তাও করো, করছো না। এরপরে থাকার জায়গা আলাদা করবেন, তারপরও করছে না। তারপরে লাঠি ব্যবহার করবেন, তারপরও করছে না। চূড়ান্ত সিদ্ধান্ত ওকে রাখা যাবে না, তালাক। বেন যদি সালাত আদায় না করে তাহলে তাকে তালাক। আর আল্লাহর নবী বলেছেন আল্লেক আসাকালা বাবেক, লাঠিটা দরজার সামনে ঝুলিয়ে রাখো। মানে ছেলে মেয়ে লাঠি দেখেই বুঝতে পারবে যে না উল্টা পাল্টা হলেই, স্ত্রীও বুঝতে পারবে উল্টা পাল্টা হলেই ওটা আছে। বিবাহ করার পূর্বে যখন বিবাহ করতে বের হয়েছ, কবুল বলার জন্য বের হয়েছ, তার আগেই লাঠিটা একটা এরকম লাঠি দরজায় ঝুলিয়ে রেখে বিবাহ করতে যাবে। এরপরে বউকে যখন গাড়ি থেকে নামাবে, নামানোর পরে বলবে ওই যে দেখেছ। গান বাজনা শুনবে না, বলে শয়তান। পর্দার বিধান কি? মহিলারা কতটুকু পর্দা করবে, পর্দা না করলে কি ক্ষতি? পর্দার বিধান ফরজ, পর্দা করা ফরজ। 5 ওয়াক্ত সালাত ওয়াক্ত মতো ফরজ, আর পর্দা 24 ঘন্টা ফরজ। তোমার বোন যদি রাস্তা দিয়ে হাঁটে যায়, সকালে বের হয়েছে, সন্ধ্যা পর্যন্ত হাঁটবে, তো কি শুধু 5 বার পর্দা করবে না সন্ধ্যা পর্যন্তই পর্দা করে হাঁটতে হবে? যদি বেপর্দা না করে তাহলে বেপর্দার পরিণাম জাহান্নাম। পর্দা কতটুকুন করবে? তার 2 হাতের তালু ব্যতীত মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত পর্দা, একেবারে মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত। যদি ফিতনার আশঙ্কা না থাকে মুখটা খোলা রাখতে পারে, কিন্তু দুনিয়াবি এখন পরিস্থিতি ফিতনার ফিতনা, মুখ খুলে রাখার কোনো সুযোগ। একটা মহিলার সৌন্দর্যের রাজধানী কোনটা? মুখমণ্ডল। ওটাই যদি খুলে রাখে তাহলে কি? মুখ ঢাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মহিলারা মুখ খোলা রাখতেন না, ঢেকে রাখতেন। ধন সম্পদের যাকাত সঠিক মতো না দিলে তাদের ধন সম্পদ গুলো হালাল বলে গণ্য হবে কি? যে সম্পদের নেশাব পরিমাণ সম্পদ হওয়ার পরও যাকাত দেয়নি, ওই সম্পদ অপবিত্র। ওই সম্পদের যাকাত বাহির করলে পবিত্র হবে। সূরা তওবার 103 আয়াত আল্লাহ বলছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ বলছেন যে তুমি ওই যাদের সম্পদ আছে যাকাত দেওয়ার মতো, ওই সম্পদ থেকে যাকাত বাহির করে ওর সম্পদকে পবিত্র করে দাও। তার মানে যেই সম্পদের যাকাত বাহির করা হয় না সেই সম্পদ অপবিত্র। ওই সম্পদ খেয়ে পরে ইবাদত কবুল হবে না।
জান্নাত ও জাহান্নাম ভাগ্যের উপর না কর্মের উপর? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। ওটা হলো আল্লাহর নবী বলছেন, সকালবেলা উঠে দুই হাতে দুটো কেতাব নিয়ে বলছে যে ডান হাতের কেতাবে যাদের নাম তারা জান্নাতি, বাম হাতের কেতাবে যাদের নাম তারা জাহান্নামী। তখন সাহাবীরা বলছেন, আল্লাহর নবী তাহলে আমল করার আর কি দরকার? তখন আল্লাহর নবী বলছেন যে তোমার নাম কোন হাতে কোন কিতাবে আছে এটা তো তুমি জানো না, কাজেই তুমি তোমার কর্ম করতে থাকো। মানুষের প্রতিফল তার শেষ কর্মের উপরে নির্ভর। এই জন্য তাকদির ঠিক আছে, তাকদিরে লেখা আছে জান্নাত না জাহান্নাম, কিন্তু ওটা আপনার জানা নাই। আপনি বলছেন জেনা করে মানুষ হত্যা করে, বলছেন তাকদিরে ছিল তাই জেনা করেছি, তো তুমি সালাত আদায় করে বলো না কেন যে তাকদিরে ছিল তাই সালাত আদায় করেছি? এটা বলো না কেন? তার মানে তোমার শয়তানি। তার মানে তুমি নিজে চেষ্টা করো, আর মানুষ তাই পায় যা সে চেষ্টা করে, এটা আল্লাহর কথা। এই জন্য যেহেতু তুমি গায়েব তাকদীর জানো না, তাই তুমি জান্নাতের কর্ম করতে থাকো, জান্নাত হবে ইনশাআল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে যে ফরজ নামাজের শেষ রাকাতে শেষ বৈঠকের দোয়া পড়তে হয়। এখন আমার দোয়া শেষ না হতে ইমাম সালাম ফিরালে আমার করণীয় কি? আমিও কি সালাম ফিরাবো নাকি দোয়া শেষ করব? অনুগ্রহ করে বলবেন। তুমিও সালাম ফিরিয়ে দিবে। অন্তত তাশাহুদ তো পড়তে পারো নাকি? তাশাহুদ পড়ে সালাম ফিরালে সালাত হয়ে যাবে। তাশাহুদ পড়া ফরজ, এরপরে দরুদ পড়ো, মাসুরা পড়ো, অন্যান্য এগুলো সব অতিরিক্ত পড়ো। বারাকাল্লাহ ফিকুম, জাযাকুমুল্লাহ খায়ের। আজকের এই সম্মেলনে যারা উপস্থিত হয়েছেন নারী পুরুষ, আল্লাহ তুমি সবাইকে কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করো। যারা এসেছেন তুমি তাদেরকে পূর্ণ জাযায়ে খায়ের দান করো। আমাদের মধ্যে যারা অসুস্থ তুমি আরোগ্যতা দান করো। আল্লাহ আমাদেরকে তুমি মৃত্যুর সময় সঠিক ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করো।